প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবীর দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো 6 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় পল্লবীর দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং বাড়ি মালিক সমিতির অফিস কার্যালয়ের সামনে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ক্লাব ও বিশিষ্ট সমাজসেবক মইনুল হক মঈন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী ক্লাব লিমিটেড সভাপতি মোহাম্মদ রকুনুজ্জামান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী ক্লাব লিমিটেড সাধারণ সম্পাদক সাইদুল হাসান সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবীর দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলমগীর খান। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন পল্লবীর দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির নির্বাহী কমিটি ও পল্লবী ক্লাব লিমিটেড এর নির্বাহী কমিটি বৃন্দ। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নাইম নাসরুল্লাহ ইমাম। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন পল্লবীর দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুল বাহার। সভা পরিচালনা করেন আলী রেজা আহমেদ ও মাহবুবুল হক মাহফুজ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, যিনি হাউজিংবাসীর গর্ব অহংকার, আগামী দিনের ঢাকা 16 আসনের প্রতিনিধি ও বরেণ্য রাজনীতিবিদ জনাব আমিনুল হক, যিনি শত ব্যস্ততার মধ্যে থেকেও এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ডে হাউজিংবাসীর যোগ্য সন্তান হিসেবে সময় দিচ্ছেন, তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও সবাই উপস্থিত আমার প্রিয় এলাকার বাড়ি ও ফ্ল্যাট মালিকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এই স্বল্প সময়ে আমাদের এলাকার সমস্যা বা আমার এলাকার সমস্যা বন্য আমি পেশ করছি। আমরা একটি স্বপ্ন নিয়ে শেষ জীবনে শান্তিতে বসবাস করার জন্য ইস্টার্ন হাউজিং এ প্লট ক্রয় করে অদ্যাবধি বাস উপযোগী একটি আবাসিক এলাকা গড়ে তুলতে পারেনি। বর্তমানে হাউজিং এলাকাটি একটি মিনি শিল্প পার্ক হিসেবে গড়ে উঠেছে। বসবাস যোগ্য আবাসন এলাকা হিসেবে গড়ে তুলতে এলাকার সকল উন্নয়নে আপনারা সম্পৃক্ত থাকা প্রয়োজন। এর ব্লকের W4 রোডের উত্তর মাথা খাল কাটার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কালভার্ট নির্মাণের মাধ্যমে 70 ফিট মেইন রোডের সাথে সংযোগ করা প্রয়োজন। কাজীবাড়ির মোড় থেকে আলোকদি পর্যন্ত রাস্তাটি জরুরিভাবে পাকা করা প্রয়োজন। খাল কাটার কারণে যেখানে রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে ব্রিজ কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। হাউজিং এলাকা থেকে 12 নম্বর মিরপুর যাওয়ার জন্য বিকল্প রাস্তা নির্মাণ অতি জরুরি প্রয়োজন। 70 ফিট রাস্তার উত্তরে অবস্থিত 5টি ব্লক জরুরিভাবে সিটি কর্পোরেশন হস্তান্তরপূর্বক রাস্তা উন্নয়ন করা প্রয়োজন। খালের উভয় পাশে ওয়াকওয়ে নির্মাণ করা প্রয়োজন। ইস্টার্ন হাউজিং এর প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী কমন ফেসিলিটিজের আওতায় সকল প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়ন করা অতি জরুরি। ইস্টার্ন হাউজিং হতে প্লট ক্রয়কালীন সময়ে ওয়েলফেয়ার ফান্ড হিসাবে যে অর্থ নেওয়া হয়েছে উহা তাদের নিকট হইতে আদায় করে ওয়েলফেয়ার কাজে ব্যয় করা যেতে পারে। বর্তমানে হাউজিং এলাকায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। উক্ত সমস্যা জরুরি ভিত্তিতে তিতাস গ্যাসের সহিত আলোচনা করে এই সংকট দূর করা প্রয়োজন। বর্তমান চলমান রাস্তার সময় নির্মাণ কাজ মানসম্পন্ন দৃষ্টিনন্দন করে নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের জন্য আপনার প্রতি রইল আকুল আবেদন। সবশেষে সবাই উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এবারে
এই ব্লক থেকে উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা ইস্টার্ন হাউজিং বাসী, আমরা আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ঘরের ছেলে আমিনুল হককে আমরা আজকে যেমন ভাবে পাওয়া দরকার তেমন ভাবে পেয়েছি। আবার অন্য সেন্সে আমি বলবো এটা দুর্ভাগ্য বটে ইস্টার্ন হাউজিং বাসী, কারণ দুর্ভাগ্যই জানলো যে এত দেরিতে পেলাম কেন। ইস্টার্ন হাউজিং প্রজেক্ট শুরু হয়েছে কত, সে 1986 সাল থেকে। তাকে যদি আগে পেতাম তাহলে পরে আমাদের এই যে আমরা যে স্বপ্ন নিয়ে, যে ইচ্ছা নিয়ে, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এখানে ইস্টার্ন হাউজিং বাড়িঘর করছি বিভিন্ন থেকে, সেই স্বপ্নটা অনেকটাই সফল হয়। যাই হোক, ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। যেটুকু সময় আছে এখন আমরা তাকে পেয়েছি, তাকে নিয়ে আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যে সমস্যাগুলো আছে, ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব অনেক কিছু বলছেন, আপনারা অনেকে বলছেন, এগুলো আমরা সম্মিলিতভাবে আমরা অ্যাড্রেস করে আমাদের এই এলাকাটাকে স্বপ্নের এলাকা, আদর্শ এলাকা হিসাবে আমরা গড়ে তুলব আর কি। আমি বক্তব্য মানে পয়েন্ট অনেকগুলো আসে, আরো আসবে, আমি রিপিট করবো না। আমি শুধু একটা পয়েন্ট বলতে চাচ্ছি যে আমরা বিশেষ করে 16 নম্বর রোডের দুয়ারিপাড়ায় সন্ধ্যার পরে যে অসহনীয় যানজট হয়, এই জিনিসটা বিশাল সমস্যা। আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, নিজের যন্ত্রণা। এটার একটা অস্থায়ী সমাধান আছে এবং একটা স্থায়ী সমাধান আছে। আমি মনে করি অস্থায়ী সাময়িক সমাধান যেটা এখনই যদি আমিনুল ভাই পুলিশকে বলে দেয় থানাকে, যে ওই সময় মানে পুলিশ কন্টিনিউয়াসলি ডিউটি করবে আর কি, সন্ধ্যা থেকে এসা পর্যন্ত আর কি, তাহলে কিন্তু মোটামুটি সবাই একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকবে, যানজটটা নিরসন হতে পারে। আর স্থায়ী সমাধান যেটা আমি মনে করি, ইতিমধ্যে ই ব্লক এবং জি ব্লকে কিন্তু সংযোগ সড়ক হচ্ছে। আমাদের ইস্টার্ন হাউজিং বড় সমস্যা আছে যে আমাদের সংযোগ সড়কটা খুব সীমিত, খুব বেশি সংযোগ সড়ক নাই। অরিজিনালি যখন আমরা প্লট কিনি তখন কিন্তু অনেকগুলো সংযোগ সড়ক ছিল, ইস্টার্ন হাউজিং পরবর্তীতে তাদের রিভাইজ প্ল্যানে এসে বাদ দিয়ে দিছে আর কি। আমাদের এই ব্লক এবং বি ব্লক থেকে কিন্তু কোনাকুনি একটা রাস্তা ছিল, আমরা সেটা দেখেই কিন্তু আমরা এই ব্লক বি ব্লক চয়েস করছি আর কি, কিন্তু সেই রাস্তাটা বন্ধ আর কি। যাই হোক, এখন যেটা হতে পারে স্থায়ী সমাধান হিসাবে, আমাদের যে ঘরোয়া মোড় থেকে যে দক্ষিণ দিকে মেন রোডটা চলে গেছে 40 ফিট, ওইখানে 40 ফিট, ওই 40 ফিটের শেষে হচ্ছে একটা খাল আছে আর কি, সে ওয়াসার খাল। সেই খালে যদি একটা কালভার্ট নির্মাণ করে আমরা যদি রূপনগর আবাসিক এলাকার সাথে সংযোগ স্থাপন করি, এবং কিছুদিন পরেই কিন্তু ওয়াসার পাশ দিয়ে একটা ভালো রাস্তা কিন্তু হয়েছে আর কি, ওটা ব্রিজের পর থেকে ওই রাস্তার সাথে যদি সংযোগ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাক্সেস রোড হচ্ছে এবং এই যানজটের সমস্যার পার্মানেন্ট সমাধান হতে পারে আর কি। আমি এই ব্যাপারে ওনার উদ্যোগ কামনা করছি। আর একটা বিষয় হলো যে আমি যেহেতু এই ব্লকের প্রতিনিধিত্ব করছি, বি ব্লক থেকে আলমগীর ভাই বলবেন যে আমাদের ওই এ এবং বি ব্লকে যদিও কেন্দ্রীয় মসজিদ খুব বেশি দূরে নাই, তারপরও বৃষ্টিপাত হলে কিন্তু এ ব্লক থেকে বেশ একটু দূরে আর কি। সেই কারণে এ এবং বি ব্লকের জন্য একটা মসজিদের জায়গা কিন্তু ইস্টার্ন হাউজিং বরাদ্দ করা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেই বরাদ্দকৃত জায়গাটা আমরা দখল পাইনি। মালিক সমিতির মাধ্যমে একটা ওয়াক্তিয়া মসজিদ, অন্তত কেন্দ্রীয় মসজিদ না আমাদের আছে, আপনাকে বিশেষভাবে একটা ওয়াক্তিয়া মসজিদ এ বি ব্লকের ওই কোনায় যদি সেটা করার জন্য আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে আমাদের কিছু সুপ্রিয় আমিনুল হকের সুস্বাস্থ্য এবং সেই সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক প্রয়োজনীয় বক্তব্য প্রদান করেছেন জনাব শফিকুল ইসলাম ভাই। ওনার থেকে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আলমগীর খান ভাই। আসছেন জনাব আলমগীর খান ভাই। আসসালামু আলাইকুম, প্রিয় এলাকাবাসী, সবাই ভালো আছে নিশ্চয়ই। তো আমি এখানে অনেক পুরনো বাড়ির মালিক, 2 যুগ ধরে এখানে বাস করি। তো আমরা বিভিন্ন বিষয়ে আমরা নেতাদের কাছে গিয়েছি, আমাদের প্রবলেম ধরে তুলেছি, কিন্তু কাজের কাজ কিছুই পাইনি। আমাদের সাথে প্রতারণা আর ভোটা দিয়েছে, এইসব করার ফলেও তারপর একটা কথা, এখানে যারা মুরব্বী আছেন তারা দেখেছেন যে মসজিদে দাঁড়িয়ে ওয়াদা করছে, কিন্তু সেটাও আমাদের পূরণ করেনি। যাই হোক, সেই দিনগুলি পার হয়ে আমাদের 5 তারিখে আসতে, 5 তারিখের পরে আমরা আমিনুল হক ভাইকে পাইছি। তো আমরা যদি সুন্দর এবং ভালো নেতা নির্বাচন করতে পারি, তাইলে আমাদের এই হাউজিং এর অবস্থা এমন এক জায়গায় যাবে যেটা সবাই
এটাকে এক্সাম্পল মনে করবে এবং মনে মনে ভাববে যে আমরা যদি এই ইস্টার্ন হাউজিং এর বাসিন্দা হতে পারতাম। আর কাজগুলি এমন ভাবে যা যা কাজের কথা ওনারা সবাই বলে গেছে সবগুলি করেছে। আর আগামী কাজগুলি পাওয়ার জন্য আমার কাছে মনে হয় যদি আমরা সবাই ওনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করি তাহলে আমাদের আশা পুরোপুরি পূর্ণ হবে বলে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আলমগীর খান ভাই সময় মেনে চলেছেন, অত্যন্ত ধন্যবাদ। এবার সি ব্লক থেকে বলবেন জনাব ওমর ফারুক ভাই। আসছেন ওমর ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্টার্ন হাউজিং এর বাই প্লাজমা দ্বীপের গার্ডেন সম্মানিত অতিবৃন্দ, উপস্থিত আছেন আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা। যদিও আমি এই এলাকার ভোটার নয়, তবু আমার নেতা মানতে হবে, যেহেতু আমার দলের একজন বড় ধরনের নেতা আমাদের এই ইস্টার্ন হাউজিং এ আছেন। এটা আমাদের গর্ব মনে করব। ওনার খেলা যখন দেখেছি তখনও গর্ববোধ করেছিলাম এবং উনি আমাদের ভাগ্যক্রমে এই হাউজিং এর একজন বাসিন্দা এবং আমাদের অত্র এলাকার নেতা হিসেবে আছেন। যে সমস্যাগুলি আমাদের আছেন, আমি মনে করি উনি প্রত্যেকটা সমস্যার সাথেই অবগত আছেন। এই অবগতর সাথে আমি একটু অনুরোধ করব আমরা যাতে একটা হাউজিং এর সম্মান নিয়ে বাঁচতে পারি, থাকতে পারি, চলতে পারি, সেদিকে আমরা আরেকটু নজর দিয়ে আমাদের কাজকে অতি দ্রুত সম্পূর্ণ করবেন। এখানে প্রত্যেকটি মানুষেরই কিন্তু জানা আছে তার এলাকার কি আছে। আমি সিগুলোকে থাকি, আমার বাসাটা সেগুলোকে, আমার সেগুলোকে এই এক বছর প্রায় এক বছর পানির যে সমস্যা, গ্যাস তো আছি, এটা আপনাদেরকে বলে মনে বোঝাতে পারবো না। এমন কোনো বাসা নাই যে 1 লক্ষ টাকা খরচ না করছে বিভিন্নভাবে। আজও কিন্তু আমরা পানি পাচ্ছি না। তো আশার আলো যাচ্ছে যেটা হলো আমাদের ডি ব্লকের কর্নারে সেতু প্লাজার পাশে একটি পার্কের ব্যবস্থা হচ্ছে। আমি আশা করব ভাইকে অনুরোধ করবো যতদূর সম্ভব আমাদেরকে পানি দিয়ে বাঁচান। আমরা পানির জন্য হাহাকার অবস্থায় আছি, সারাদিন টানলে কিছু পাই, নিচ দিয়ে আসতো কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে। আর সিকিউরিটির আমাদের কিছু সমস্যা আছে, গেটের সমস্যা আছে। দয়া করে আমাদের একেবারে জিবলকটা একটা আইসোলেটেড হয়ে গেছে এই হাউজিং এর পক্ষ থেকে, আপনারা সবাই জানেন অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের একটু লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে আমাদের যেহেতু কোন কেন্দ্রীয় মসজিদে আমাদের নামাজ পড়তে আসতে হয়, আমাদের এই বটতলা থেকে যে রাস্তাটা মসজিদ পর্যন্ত এবং 16 নম্বর ব্রিজ পর্যন্ত, এটা আমাদের কমপক্ষে 10 বার আমাদের আসতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়লে, এবং কাউকে আরো বেশি। এখানে যে অঞ্চল চলাচলের যে অবস্থা এবং আমাদের ফুটপাতের যে দোকানপাট হচ্ছে, এটা আমাদের যথেষ্ট কষ্ট দেয়। ইদানিং কিছু রেস্টুরেন্ট হয়েছে, এগুলি আসলে একটা হাউজিং এ থাকে কিনা আমি জানি না, আমি দেখিনি কখনো কোথাও। এবং কি দুয়ারিপাড়া একটা সুশৃঙ্খল ভাবে একটা বাজার আছে, আমাদের কিন্তু একটা মিনি বাজার হয়ে গেছে। আমি মনে করবো যে মিনি বাজার না রেখে পুরোপুরি একটা বাজার করে দেন আমাদেরকে, দুয়ারিপাড়ার সমান, আমাদের যাতে দুয়ারিপাড়া যেতে না হয় দয়া করে আমি অনুরোধ করবো আপনার কাছে। ধন্যবাদ। আমার অনেক কিছু বলার ছিল, সময় যেহেতু সম্পূর্ণ, অনেকে অনেক কিছু বলছেন। বাহার ভাই সমস্যার পুরোপুরিটি আমি মনে হয় বলে দিয়েছে। তো আমি এই বারবার এই কথা এবং তার যে ব্যক্ত করেছে এটি খুব শীঘ্রই বাস্তবায়ন চাই, এবং এটা হলে আমরা আমাদের সম্মান এখানে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরো সংক্ষেপে বলতে হবে, সম্মানিত ভাইদেরকে আমি জানাচ্ছি আরেকটু সংক্ষেপে বলতে হবে। তো ধন্যবাদ ফারুক ভাইকে। এবার ডি ব্লক থেকে বলবেন জনাব সাইদুল হাসান সরকার ভাই। আসছেন সাইদুল হাসান সরকার ভাই। আজকে সভার সভাপতি এবং আমাদের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় জনাব আমিনুল ভাই, আমরা আপনাদের সম্মানিত বাড়ি মালিক, আসসালামু আলাইকুম। আমরা যখনই আমিনুল ভাইয়ের কাছে কোনো সমস্যা নিয়ে গিয়েছি, উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আমার মনে আছে যে আমরা 15 বছর ধরে বাঁশের দোকান উঠাইতে পারি না, আমাদের প্রেসিডেন্ট আমেরিকানে ছিলেন,
আমাদের অ্যাড্রেস করা হইতো যে বাসের দোকানের ডান দিকে আসেন, আমাদের বাসাটা পাবেন আর কি। এবং ওনারা এসে বলতো যে বাসের দোকানে কোন দিকে যাব। তো একটা পরিকল্পিত হাউজিং এর মধ্যে বাসের দোকান উনি সর্বপ্রথম এটা আমাদের রিকোয়েস্টে উনি উঠাইছে, যেটা আমরা 12 বছরে উঠাইতে পারিনি। তো আমাদের পূর্ববর্তী বক্তারা সমস্ত বিষয়গুলোই অ্যাড্রেস করেছে। আমার একটা বিষয় আমিনুল ভাইকে বিশেষভাবে অনুরোধ করব যে ইস্টার্ন হাউজিংকে বলতে হবে ইস্টার্ন হাউজিং এর মাধ্যমে যে ব্লকগুলো এখনো সিটি কর্পোরেশনের আন্ডারে যায়নি, আমাদের শুধুমাত্র কয়েকটা ব্লক সিটি কর্পোরেশনের আন্ডারে গেছে, সেই ব্লকগুলোর আমরা হোল্ডিং ট্যাক্স 9 বছর দেওয়ার পরে আজ পাকা রাস্তা হচ্ছে। যে সমস্ত এলাকাগুলি সিটি কর্পোরেশনে যায়নি সেটা প্রথমে যাওয়ার একটা বিষয় আছে, ইস্টার্ন হাউজিং এবং সিটি কর্পোরেশন মানে হ্যান্ড ওভার টেক ওভারের ব্যাপার আছে, এবং সেটা হওয়ার পরেও 8-9 বছর লেগে যায় একটা পাকা রাস্তা সিটি কর্পোরেশনের দ্বারা করতে। যে সমস্ত ব্লকে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন যায় নাই, তাদের এখনো সেই গ্রামের মতো কাঁচা পাকা রোডের মধ্যে যায়। আমি শুধু এইটাই অনুরোধ করবো যে সিটি কর্পোরেশন ইস্টার্ন হাউজিং এর সাথে এই বিষয়ে আলোচনা করে বাকিও ইস্টার্ন হাউজিং এর বাকি অংশটা সিটি কর্পোরেশনে হ্যান্ড ওভার করার জন্য ভাই একটু আন্তরিকভাবে চেষ্টা করবে, যাতে আমরা পাকা রাস্তা পেয়েছি অনেকদিন পরে ওনারাও যেন পায়, সেটাই। ধন্যবাদ আমিনুল ভাই আজকে সময় দেওয়ার জন্য। আমাদের যে কোনো বিষয়ে আমরা যখনই গিয়েছি উনি আমাদেরকে সমস্ত লোকদের আগে আমাদেরকে দেখে আমাদের কথা শুনেছেন। আমরা ওনার সীমিত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে বেশ কিছু সমাধান করেছেন। ধন্যবাদ আমিনুল ভাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য। উপস্থিত গরমের মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন একটু অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুল হাসান সরকার ভাই। এবারে আমাদের এই ব্লক থেকে জনাব জাফর খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইস্টার্ন হাউজিং পরিবার কর্তৃক আয়োজিত এই বৈঠকে উপস্থিত আছেন। আজকে ইস্টার্ন হাউজিং পরিবার কর্তৃক আয়োজিত এই বৈঠকে উপস্থিত আছেন হাউজিং এর বাড়িওয়ালা আমাদের ভাই এবং বড় ভাই জনাব আমিনুল হক ভাই। আরো উপস্থিত আছেন হাউজিং এর বসবাসকারী সকল বাড়িওয়ালা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই বৈঠকে আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আমাদের আগামী দিনের পথ চলা এবং প্রিয় নেতার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে জয়লাভ করে জনাব আমিনুল হক ভাইকে সংসদ সদস্য বানিয়ে জননেতা জনাব তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে আমরা ইস্টার্ন হাউজিং বাসী ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ভাই, আমার কিছু কথা আছে। যেমন আমি এই ব্লকে বসবাস করি। এই ব্লকে ইস্টার্ন হাউজিং এ থেকে এর পর্যন্ত প্রত্যেকটা ব্লকে রাস্তা কাজ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার এই ব্লকে এখন 2 নম্বর রোড এখন পর্যন্ত এক কোদাও মাটি খনন হয় নাই। আমি জানি না কি বা কার কারণে এটা হচ্ছে না বা হতে দেরি করতেছে, কি কারণে করতেছে। এই হলো 1 নাম্বার। 2, যেমন আমাদের ইস্টার্ন হাউজিং এর প্রবেশ পথে আমি আরেকবার ভাইকে বলেছিলাম, মেইন কালভার্টের উপরে ময়লার ডাস্টবিন, হাজারো লোক মুসল্লি নামাজ পড়ে, ময়লার গন্ধে আশপাশে বাড়িওয়ালা আছে, তারাই ময়লা আনি এখানে ফেলা, আমি জানি না। একটু এটাকে এখান থেকে যদি সরান, বারবার একটা কথা আমাকে বলতে হয়। আরেকটা কথা যেটা হচ্ছে আমার ইস্টার্ন হাউজিং ব্লকে 2 নম্বর রোডে অবৈধ রিক্সা গ্যারেজ। এই রিক্সা গ্যারেজ বারবার বলছি ভাই, এখন আবারও বলি, ওই যে মা ছেলে না কানলে মা কখনো দুধ দেয় না। এই জন্য ভাই আপনাকে বারবার জিনিসটা বলতে হয়, যদি কোনো কমিটি করে এটা যদি একটু রিক্সা অবৈধ গ্যারেজগুলা উচ্ছেদ করতেন
তাহলে আমরা এলাকাবাসী একটু উপকৃত হব। আর একটা কথা, যেমন অসংখ্য লোক এই দুয়ারি ভাড়া আণবিক এদিক থেকে এই পথ দিয়ে আসি হাউজিং এ আমাদের মা বোনেরা ঢুকতে এবং রাতারাতি চলাফেরা করতে হাঁটাওটা করতে খুব অসুবিধা হয়। প্রয়োজনে যদি কোনো কমিটি করে কমিটির মাধ্যমে এই সকল হিলুঞ্চি মদখোর জুয়াখোর গাঁজাখোর এদেরকে যদি প্রতিহত করা যায় আমরা এলাকাবাসী উপকৃত হব। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া ওমরত। ধন্যবাদ জাফর খান ভাই। এবার এই ব্লক থেকে বলবেন জনাব মোহাম্মদ ফিরোজ আলম ভাই আসছেন। সম্মানিত সুধী, আজকে আমরা হাউজিংবাসী অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান যে আমরা আমাদের আমিনুল ভাইয়ের মতো একজন তরুণ নেতা এবং যিনি অলরেডি আমাদের হাউজিংয়ের যত সমস্যা সম্পর্কে উনি অবগত আছেন। এবং আমরা ইতিমধ্যে যেহেতু আমি পল্লবী জেলা ডিসি কমিটিতে আছি, আমার মনে হয় ইতিমধ্যে 5 থেকে 6 বার ওনাকে নিয়ে আমরা অনেকগুলা এই হাউজিংয়ের সমস্যা নিয়ে আমরা বসছি। তা বিষয়গুলো সবই উনি জানে এবং আমাদের সভাপতি সাহেব ওনার কভারেজে সব নিয়ে আসতেন। আমি দু একটা কথা বলবো, যেহেতু আমি এর ব্লকের প্রতিনিধি হিসাবে এগুলো থেকে কথা বলার জন্য আসছি। আমি 14 সাল থেকে স্থান হাউজিংয়ে বসবাস করি, কিন্তু আসলে আমরা যে বাসযোগ্য একটা স্থান হাউজিং চেয়েছিলাম আসলে আমরা সেটা পেয়েছি। আমরা জানি না কোনো শিল্প এলাকায় বসবাস করি নাকি আবাসিক এলাকায় থাকি। যেমন আমার রোড S1/A, এই রোডে কিছু পরিত্যক্ত প্লট আছে এবং কিছু 2টা ফ্যাক্টরি 3টা ফ্যাক্টরি আছে। আমি একটা ফ্যাক্টরির জন্য অনেক আবেদন করেছিলাম যখন হওয়ার সময়, কিন্তু ঠেকাইতে পারিনি। আপনার কাছে আমার বিশেষ আবেদন, ইস্টার্ন হাউজিংয়ে যেন আর কোনো ফ্যাক্টরি না হয়, যেহেতু এটা আবাসিক এলাকা। আমার ওই রোডটায় সবচেয়ে বড় ব্যাপার হলো ব্লকে কয়েকটা রোড, 1/A এই রোডে মা বোনেরা চলতে পারে না সন্ধ্যার সময়। আমি বাড়ি মালিক সমিতিতে অ্যাপ্লিকেশন দিয়ে এবং এখানে যে ভারপ্রাপ্ত সেক্রেটারি সাহেব আছেন উনি অনেক সহযোগিতা করছেন, আমি আনসার নিয়ে গেছি সন্ধ্যার পর দেওয়ার জন্য। কারণ এখানে দুয়ারি পারে বা বাইরের লোক, ইস্টার্ন হাউজিংয়ের না, কিছু বাজে ছেলে পেলে এসে ওখানে আড্ডা দেয়, হিরোইনসি গাঁজা সবকিছু ওখানে চলে। কারণ যেহেতু পরিত্যক্ত প্লট আছে এবং বাসার ভিতরে দেখা যায় এই পরিত্যক্ত প্লটের ভিতরে মানে অবৈধ মানে ঢুকে যাচ্ছে, দেখা যাচ্ছে এরকমের অবস্থা, যেটা আমাদের বাসযোগ্য টোটালি এখন বাইরে। এই বিষয়টা একটু আমি সঙ্গে খুব ইম্পর্টেন্ট মানে এই বিষয়ে তথ্যটা, যেটা আমার মানে আমাদের প্রধানমন্ত্রীদের জানা দরকার, যেটা আমাদের সভাপতির মাধ্যমে এইটা বিষয়টা আমাদের খুবই আমাদেরকে মানে আমার মনে হয় যে এটা বাসের জন্য খুব দরকার একটা। আর আমাদের অনেকেই বাড়ি মালিক সমিতি অনেকে বলছেন যে এই যে আমরা দেখতেছি আমাদের যে ব্লকে রাস্তাগুলা আসলেই বেশি নিচে হয়ে গেছে, যে কারণে আমাদের বাড়িগুলো অনেকটা উঁচু হচ্ছে, যে এখানে এটা কোনো কিছু করা যায় কিনা। আর একটা পয়েন্ট হলো আমাদের যে বিষয়টা হচ্ছে এখন, এটা অবশ্য প্রধানমন্ত্রীদের কাছে বক্তব্য না, আমাদের নিজেদের জন্য অনেকেই বলছে, কারণ এখন আমাদের রাস্তায় ব্লকে সবগুলো রাস্তা কাটা, ওখানে আমাদের ময়লাগুলা যত্রত ফেলা হচ্ছে, আপনারা একটু এটা দেখবেন। আর সর্বশেষে আমি আমাদের রোডে যেটা আমাদের সভাপতি সাহেব বলছেন যে আমাদের এই ব্লকে বের হওয়ার কোনো উপায় নেই, ওই ব্রিজটা না হলে ব্রিজটা যাতে আমাদের যে কালভার্ট আমাদের নৌবাহিনী তুলে নিয়ে গেছেন, এই ব্রিজটা যাতে আপনার যে 6টা ব্রিজের সাথে থাকে, এই আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফিরোজ আলম ভাই। এবারে বলবেন যে ব্লক থেকে জনাব আব্দুর রশিদ আলী ভাই। জনাব আব্দুর রশিদ আলী ভাই এরপরে প্রস্তুত থাকবেন যে ব্লকের কাজী মঈনুদ্দিন দিদার ভাই। দিদার আজকের এই মত বিনিময় সভায় আমাকে বক্তব্য দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জি ব্লকের পক্ষে অনেক বক্তব্য দেওয়া হয়েছে পুরো হাউজিং সম্পর্কে, যাতে রিপিট না হয় আমি জি ব্লকের দু একটি কথা বলছি। আপনারা জানেন যে জি ব্লক যে বাহির এবং প্রবেশ করার একটি মাত্র রাস্তা, এই রাস্তাটার ফুটপাথগুলি সবসময় বন্ধ থাকে, গ্রিল ফুটপাথের উপরে গ্রিল তৈরি করা হয়, চায়ের দোকান ভাতের দোকান, এই সব কারণে অনেক সময় গাড়িও পার্ক করে রাখে।
আমরা যাতায়াত করতে পারি না, আমাদের মেয়ে ছেলেরা যাতায়াত করতে পারে না, এই বিষয়টি আমাদের দেখা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই জি ব্লকের এই কর্নারে একটা প্লট আছে পরিত্যক্ত, এখানে কাদার গাড়িগুলি রাখে, এই গাড়ি 5টা-7টা গাড়ি রাত্রে 10টার সময় বাইর হয়, আবার 4টার সময় ঢুকে এবং কাদা ফেলায়। এই অবস্থায় আমরা ঘুমাইতে পারি না। আমাদের পাশে একজন গত পরশু মারা গেছেন, অসুস্থ রোগীরা অনেক কষ্ট পায়। এখানে যেন এই ধরনের কর্মকাণ্ড অন্য জায়গায় যেন এই গ্যারেজটাকে করে সান্ত্বনা করার জন্য অনুরোধ করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে এই পরিত্যক্ত যে প্লটগুলো আছে সেখানে কিন্তু মাদকের একটা চলে, রাত্রেও দেখা যায় যে মাদক চলছে, বিশেষ করে গাঁজা। এগুলো আমাদের যে কোমলপতি শিশু মানে কিশোর এরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এভাবে আমাদের সমাজ এবং আমাদের আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে। তারপরে আমাদের জীবনের একটা সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের এই খালটা কাটার ফলে E1 রাস্তাটা কাটা পড়ে গেছে, ওই পরে আমাদের মুসলিরা রয়ে গেছেন জীবন মসজিদের, তারা আমাদের মসজিদে নামাজ পড়তে আসতে পারে না। এখানে আমরা সাঁকো দিয়ে চলাচল করছি, কিন্তু নৌবাহিনী সাঁকোটা উঠিয়ে দেওয়ার ফলে এখন রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি আমাদের প্রধানমন্ত্রীকে বলবো যে এখানে একটা অতিবিলম্বে জরুরি ভিত্তিতে একটা কালভার্ট আমাদের দেওয়ার জন্য। আমাদের আগের প্রশাসক আমাদেরকে সম্মতি দিচ্ছিলেন যে এখানে একটা কালভার্ট জরুরি ভিত্তিতে করা হবে। আর আমাদের যে 3টা রাস্তা আমাদের করার কথা এই বর্তমান যে প্রকল্পে, সেখানে মাত্র একটা রাস্তা 3বার যাবত কেটে ফেলে রাখা হয়েছে, আর বাকি দুটাতে কোনো কাজই হয় নাই। আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী মহোদয় এই রাস্তার কাজগুলি শুরু করার জন্য একটু আমাদের কন্ট্রাক্টরকে একটু বা সিটি কর্পোরেশনকে একটু বলবেন। আব্দুল শরীফ আলী ভাইকে। এবারে যে ব্লকের বলবেন জনাব কাজী মঈনুদ্দিন দিদার ভাই, এবং এরপরে প্রস্তুত থাকবেন জনাব আল কামাল আব্দুল ওয়াহাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবাইকে সংক্ষেপে বলার জন্য বলা হচ্ছে, আমি শুধু 2টা জিনিসই বলবো। একটা হলো আমিনুল ভাই আমাদের অনেক সমস্যার সমাধান করেছেন, বিশেষ করে বাসের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে। এখন এখানে আমাদের এখানে একটা ভাঙ্গাড়ির দোকান আছে, সারা রাত্রি এখানে মাল উঠানামা করে, ট্রাক আসে, ট্রাকে হর্ন দেয়, অনেক সমস্যা হয়। আর বিশেষ করে কাজীবাড়ি মোড় থেকে আমার পর্যন্ত এখানে প্রায় 15-20টা বড় বড় বাস থাকে। এই বাসগুলোর কারণে রাস্তাটা তো ভাঙ্গা, আমরা হাঁটতে পারি না। 2 পাশে একটু বালু ছিল, ওই 2 পাশে বাসগুলো থাকে। আমরা মাঝখান দিয়ে অনেক কষ্টে নামাজে যাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা যায়। এই 2টা জিনিস বিশেষ করে বাঙালির গাড়িটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কাজী মঈনুদ্দিন দিদার ভাইকে। জনাব আল কামাল আব্দুল ওয়াহাব ভাই, এরপরে প্রস্তুত থাকবেন আশরাফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের বাড়ি মালিক ফ্ল্যাট এবং বাড়ি মালিক বাসিন্দাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সমস্যা সমাধান উদ্দেশ্যে মত বিনিময় সভায় আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা বলা হয়ে গেছেন, আমাদের সভাপতি সাহেব যেটা বলেছেন আমি তার সাথে একমত, অন্যান্য বক্তারাও বলেছেন। শুধু আমার কে ব্লকের পক্ষ থেকে বলবো যে এটা আবাসিক চরিত্র হারিয়ে ফেলে এটা কলকারখানার মানে ফ্যাক্টরি হয়ে গেছে, এখানে বসবাস করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর এই লিঙ্ক রোডগুলো চলাচলের জন্য অনুপযোগী, 6/1 রোডটা। আর একটা কালভার্ট হওয়া দরকার চতুর্ভুজে আসার জন্য, এটা একটু দেখবেন। আর আমাদের কারখানাগুলো থেকে বড় বড় গাড়ি আলোক দিয়ে যায়, ওই গাড়িগুলোর জন্য রাত্রিবেলা চলাচল না করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল কামাল আব্দুল ওয়াহাব ভাইকে। এবার বলবেন আশরাফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমার নেতা, আপনাদের অত্র এলাকার সন্তান, যিনি তার নিজের কর্মদক্ষতা ইতিমধ্যে আপনাদের হৃদয়ের মধ্যে ওনার একটা বিশাল জায়গা করে নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। ওনার কাছে দাবি করার কিছু নাই, কারণ উনি সরকারে না থেকে, উনি ক্ষমতা ভোগ না করে ইতিমধ্যে আমাদের ইস্টার্ন হাউজিংবাসীকে যা দিয়েছেন, আমরা যা পেয়েছি, যদি ওনার হাতে ক্ষমতা আসে, আগামী মিটিংয়ে আমি ক্ষমতা পাওয়ার পরে যদি কোনো মিটিং করি, আমার বিশ্বাস আমাদের এখানে কোনো অভিযোগ করার মতো কিছু থাকবে বলে মনে হয় না। কারণ উনি যেহেতু নিজে ইসলামে বসবাস করেন, আপনারা যতগুলো কমপ্লেন এখানে করেছেন আমার জানা মতে
তার চেয়ে অনেক বেশি পরিকল্পনা ওনার মধ্যে কাজ করে এই ইস্টার্ন হাউজিং নিয়ে, কারণ যেহেতু উনি নিজেই এখানে বসবাস করেন। তো এই ব্যাপারে কিছু বলবো না, আমি শুধু দুটি কথা বলবো। সেটা আমাদের বি ব্লকের দিকে, যদিও এটা ওনার নলেজে আছে, এটা নিয়ে কাজও হচ্ছে। কিশোর গ্যাং নিয়ে কোনো কথা আসেনি। বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের একটা উৎপাত আছে, এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার নেতাকে অনুরোধ করবো। পাশাপাশি এক ভদ্রলোক বলেছিলেন, বাড়ি মালিক, উনি যে এত কর্ম ইতিমধ্যে আমাদের জন্য করেছেন, সেই কর্মগুলোর ফসল আমরা যারা ভোগ করছি তাদের সবাই, অনেকেই আমরা এই এলাকার ভোটার না, অথচ আমরা এখানে বাড়ি মালিক। আমি আজকে এই হাউসে যারা বাড়ি মালিক উপস্থিত আছেন, যে ভদ্রলোক বলছেন আমি এলাকার ভোটার না, আমি ওনাকে সহ এরকম যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যাতে আমরা এই এলাকায় যদি ভোটার হই তাহলে ওনার মতো একজন নেতার কর্মর ফসল আমরা ভোগ করতে পারবো। আমরা আগামী দিনে সেই আশা আমাদের সকল বাড়ি মালিকদের কাছে আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আমার নেতার কাছে যে আপনারা যে আবেদনগুলো করেছেন, আমার বিশ্বাস সকল কর্ম পরিকল্পনা উনি তৈরি করে রেখেছেন। যতগুলো প্রশ্ন আসছে সবগুলোর উত্তর ওনার কাছে আছে এবং উনি সেগুলো কাজ করছেন। আমি আর কথা বাড়াবো না, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবেসে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, যে জন্য উনি ধ্যান দেন। আমরা কথা প্রসঙ্গে বলছিলাম, যেহেতু আমি দল করি, আমার একটা দলের সাংগঠনিক পরিচয় আছে, আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ নিয়ে ঢাকা 16 আসন থেকে আমিনুল হক ধানের শীষের প্রার্থী হবেন। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এটা আমি মনে করি আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। ইস্টার্ন হাউজিং বাসী হিসেবে আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমিনুল হক সাহেবকে আমি, যেহেতু উনি একটি দল করেন এবং একটি রাজনৈতিক দলের উনি প্রতিনিধিত্ব করবেন, ইনশাআল্লাহ আমরা আশা করি ইস্টার্ন হাউজিংবাসী দল মত নির্বিশেষে বিপুল ভোটে তাকে আগামী যে নির্বাচন হবে নির্বাচনে বিজয়ী করবেন। এখানে দল মত আমিনুল ভাইও কোনো ম্যাটার মনে করে না, উনি ইস্টার্ন হাউজিং এর সঙ্গে যে কোনো তার উপকার করার জন্য চেষ্টা করে। আরেকটি মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, এটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্ত, যে আপনারা যদি আমিনুল হককে ভোট দিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচিত করেন, আগামী দিনে যে শর্ট মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভায় জনাব আমিনুল হক ক্রীড়ামন্ত্রীর পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এখন আমরা অনেকেই পরিচয় দেই যে আমরা ইস্টার্ন হাউজিং এ থাকি, আমরা এমপি দেখেছি, এই অঞ্চলে আমরা কোনোদিন মন্ত্রী দেখিনি। আমরা আশা করি আপনারা সকলে আপনাদের সর্বোচ্চটা উজাড় করে দিবেন এবং আমিনুল হক সাহেবকে নিজেকে উজাড় করে দিয়ে থাকবেন। আমি কথা প্রসঙ্গে গতকালকে গাড়িতে বসে বসছিলাম, ভাই আমরা তো মন্ত্রী হবো ইনশাল্লাহ, আমরা গুলশানের কোন বাসাটায় থাকবো, যেহেতু মন্ত্রীপাড়া বাসের মিন্টু রোডে। উনি আমাকে বলছেন, রিয়াজ ভাই আপনি আমাকে মাফ করে দিয়ে, আমি ইস্টার্ন হাউজিং ছাড়া কোথাও থাকবো না, আমি মন্ত্রী হয়ে আর যাই হোক আমি ইস্টার্ন হাউজিং এ বসবাস করবো। এই কথাটুকু আমি সমস্ত প্রোটোকল ব্রেক করে আমি মনে করি ইস্টার্ন হাউজিং বাসীকে জানিয়ে দেওয়া দরকার। 5 তারিখের আগে ইস্টার্ন হাউজিং, যেহেতু আমি নিজেও এক যুগ ধরে বসবাস করি, আর 5 তারিখের পরে ইস্টার্ন হাউজিং। বাংলাদেশে এমন কোন দপ্তর নয় যে দপ্তর আমিনুল হককে না চিনে। কোন এমপি হওয়া দরকার নাই, মন্ত্রী হওয়া দরকার নেই। উনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন, বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, ওনার হাত ধরে বাংলাদেশ সাপ গেমস বিজয়ী হয়েছে। উনি বাংলাদেশের এমন কোন দপ্তর নেই যে দপ্তরে ফোন করলে উনি কাজ না হয়। আপনি যে তিতাস গ্যাসের এমডি বলেন, ওয়াসা বলেন, ডেস্কো বলেন, সিটি কর্পোরেশন বলেন, এমন কোনো জায়গা নাই। অতএব আপনাদের কাছে বিভিন্ন আহ্বান থাকবে যে আপনারা দল মত নির্বিশেষে আগামী যেদিনকেই আপনারা সুযোগ পাবেন, হয়তো ব্যক্তিগতভাবে অন্য দলের সাপোর্ট করতেই পারেন, সবাই যে এক দল করতে হবে এমন কোনো দরকার নেই, কিন্তু ইস্টার্ন হাউজিং এর সার্বিক উন্নয়নের জন্য আমিনুল হককে আগামী দিনে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করার দায়িত্ব আপনাদের, আর মন্ত্রী বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের দলের। আমাদের দল আমাদের কমিটমেন্ট করছে আমিনুল হক ইনশাআল্লাহ আগামী মন্ত্রী দেখবেন, ইস্টার্ন হাউজিং এ মন্ত্রীর বসবাস হবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মন্টু ভাই। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আরো 2-1 বক্তব্য দিতে চেয়েছি, আমরা প্রধান অতিথিকেই সময় দিতে পারি না, মাত্র 5 মিনিট সময় আছে। কাজেই এখন বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, আমাদের গর্ব অহংকার, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের অভিভাবক জনাব আমিনুল হক। আপনারা দয়া করে উঠবেন না, প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়ার জন্য একটু সময় দিবেন। আর আমাদের বাইকের প্রতি একটা আবেদন যে আমাদের এলাকায় গ্যাসের তীব্র সংকট, সবাই আমাকে বলতে বলেছেন, আমি ভুলে গেছিলাম, এটা একটু দেখবেন। আজকের এই পল্লবী ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বে
সমাজ কল্যাণ সমিতি এবং আমাদের প্লট বাড়ি মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে বাড়ি মালিক সমিতি থেকে শুরু করে এবং আমার সামনে বরিষ্ঠ যাদের জন্য আজকের এই আয়োজন, যাদের কথাগুলো শোনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, আমি সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপস্থিতি নামাজের সময় আছে আর 5 মিনিট, আমি সময় নিব না এবং আমি ডায়েরিতে আমার যা যা নোট করা হয়েছে আল্লাহর রহমতে আমি এটুকু আশ্বস্ত করতে চাই যে যেই সমস্যাগুলো ইতিমধ্যে আমরা সমাধান করার মতো অবস্থায় রয়েছি আমরা সেগুলো ইনশাআল্লাহ সমাধান করে ফেলব এবং কিছু কাজ আমাদের প্রক্রিয়াধীন রয়েছে, সেই কাজগুলো ইনশাআল্লাহ চেষ্টা করছি আমরা দ্রুত সময়ের ভিতরে করার জন্য। আর যেহেতু আমাদের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, যেহেতু আমরা ক্ষমতায় নাই, সরকারে নাই, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে এবং আমি একজন নাগরিক হিসেবে এবং একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব থেকে আমি শুধু এই ইস্টার্ন হাউজিং না, আমি আমার পল্লবী এবং রূপনগরে প্রত্যেকটি এলাকাকে নিয়ে ছোট ছোট করে এরকম মত বিনিময় সভা করছি, যেই মত বিনিময় সভার মাধ্যমে আমরা প্রত্যেকটি এলাকার যে সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নথিভুক্ত করছি এবং সেই নথিভুক্ত সমস্যাগুলো এগুলো বই আকারে আমার কাছে থাকবে এবং আমরা আল্লাহর রহমতে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে, সরকার গঠন করলে আমার যে সমস্যাগুলো এখন সমাধান করা সম্ভব সেগুলো তো এখনই সমাধান করবো ইনশাল্লাহ, আর যেগুলো এখন পারবো না সেগুলো ইনশাল্লাহ আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। এটুকু আমার আপনাদের কাছে ওয়াদা। আপনি এখানে দীর্ঘদিন ধরে, আমার ছোটবেলা কেটেছে এই রূপনগর টিন শেডে, আমরা 2001 সালে এখানে বাড়ি করেছি, আমরা 3 ভাই এবং আপনাদের সকলেরই চলার পথে আমার আম্মার সাথে অনেকেরই দেখা হয়েছে, আম্মার সাথে অনেকেরই পরিচয় ছিল, বাট যেহেতু আমি প্লেয়ার ছিলাম, খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম, পরবর্তীতে খেলা ছেড়ে দেওয়ার পর রাজনীতিতে অংশগ্রহণ করেছি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। বিগত স্বৈরাচার আমলে বারবার জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আপনারা সকলেই দেখেছেন। বাট আমরা আমাদের যে অধিকার, যে দাবি, আমাদের যে ন্যায়সঙ্গত দাবি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সেখান থেকে কিন্তু এক চুল পর্যন্ত আমরা সরে আসিনি এবং আমরা বিশ্বাস করি এই যে চলমান যে একটি প্রক্রিয়ার ভিতরে এখন আপনারা জানেন যে অনেকেই অনেক ধরনের ষড়যন্ত্র করছে। আমি যে বিষয়টি উল্লেখ করছি যে ষড়যন্ত্র করে আসলে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে ভোট দিতে চায় এবং ভোটের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের প্রার্থী, পছন্দের মার্কাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন। কিন্তু সর্বশেষ আমি এই সমস্যাগুলো নিয়ে আলাদা করে কোনো বক্তব্য দিচ্ছি না, কারণ আমাদের সময় হয়ে গেছে, বললে এটা আমার মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। আমি সবগুলো নথিভুক্ত করেছি, আমি আমাদের বাড়ি মালিক সমিতি যারা আছেন, সমাজ কল্যাণ সমিতির যারা আছেন এবং আপনারা যারা অত্র এলাকার মুরব্বী আছেন, আমি দ্রুতই এই সমস্যাগুলো নিয়ে প্রত্যেকটি ব্লকের যারা যারা কথা বলেছেন সবাইকে আমি হয়তো বা আগামী সপ্তাহের ভিতরে ডাকবো, ডেকে নিজ এই সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই আলোচনার মাধ্যমে আমরা দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সর্বশেষ যে কথাটি বলছি, আমার বসবাস ইস্টার্ন হাউজিং, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমি দয়া করে একটু অনুরোধ করবো, ওই স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে ওই গত 17 বছর সবাইকে বাধ্য করেছে যে আওয়ামী লীগ করার জন্য, আওয়ামী লীগ করতে হবে, আওয়ামীকরণ করতে হবে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো কেউ আপনারা বিএনপি হওয়ার চেষ্টা করেন না। আপনারা যেমন আছেন তেমন থাকবেন। সাধারণ মানুষ হিসেবে আপনাদের দায়িত্ববোধ থেকে দেশের মানুষের প্রতি যে আপনাদের যে কমিটমেন্ট রয়েছে, এই যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আপনারা নিজ নিজ জায়গা থেকে পূরণ করবেন। এটাতেই আমার কাছে মনে হয় যে আমরা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সেই উপকারগুলি আমরা পেয়ে যাব। সো আমার জন্য বা আমাকে খুশি করার জন্য দয়া করে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, এখানে আমার পিতৃ সমতুল অনেক বাবারা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন। আমরা বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনের জন্য আমরা বিশ্বাস করি যে 5 তারিখের যে পরবর্তীত সময় হয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারার প্রতিফলনের মাধ্যমে
আমরা আগামীতে একটি সুন্দর সমাজ গড়ার মাধ্যমে, আমাদের সন্তানদেরকে একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা কোনো বিশৃঙ্খল আর কোনো পরিবেশ দেখতে চাই না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব, ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু, আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের সন্তান হিসেবে ইস্টার্ন হাউজিং এর একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সন্তান, আমি আপনাদের আদেশ এবং আপনারা আমাকে নির্দেশনা দিবেন, আমি সেগুলো পূরণ করার জন্য ওয়াদাবদ্ধ থাকবো সবসময় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। যারা শুনছেন, দেখছেন এবং যাদের সবার উপস্থিতির কারণে আজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হলো, মহিমান্বিত হলো, তাদেরকে জানাই আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। এবারে সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ আমিনুল বাহার, সভাপতি পল্লবী দ্বিতীয় বড় সমাজ কল্যাণ সমিতি। ওনার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এ পর্বে আমি বিদায় নিচ্ছি। আলী রেজা আহমেদ। বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দিই ভাই। সম্মানিত বাড়ি মালিকগণ, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, প্যাকেট ডিনারের ব্যবস্থা আছে। আপনারা সুশৃঙ্খল ভাবে প্যাকেটটা নিয়ে যাবেন। সবাই একত্রে উঠার দরকার নাই, সামনে যারা আছে আগে তারা নিবে, পরে আপনারা আস্তে আস্তে উঠেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনি আমাদেরকে বারবার এই কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন। আমরা আপনার এই ঋণ যেভাবে হোক আমরা পরিশোধ করব। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষে, আমরা কোনো দলের নয়, আমরা আমিনুল হক ভাই নির্বাচন করব, জয়যুক্ত করব এবং আমরা একটা শুধু আমরা ভোটার নয়, আমরা একজন কর্মী হয়ে আপনার জন্য কাজ করব। এই আশ্বস্ত রেখে আজকে সবার এখানে সমাপ্তি করেছি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। 4টা গেট আছে, 4টা গেটে আপনারা যাইতে পারবেন। 4টা গেট দিয়ে আপনারা যান, আস্তে আস্তে যান সবাই। 4টা গেটের লোক তোমরা দাঁড়াও। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক চলমান সংস্কার বিষয়ক এক উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় টেক 2। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেক 2। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান সংস্কার বিষয়ক এক প্রতিবেদন দেখার জন্য। টেক 2। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেক 3। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক সংস্কার বিষয়ক এক উঠান বৈঠক দেখার জন্য। টেক 5। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেক 6। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন সংক্রান্ত বিষয়। টেক 7। সুপ্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় সংস্কার নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন সংক্রান্ত টেক 2। ঢাকা মহানগর উত্তর টেক 3। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয়ে সংস্কার নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর টেক 5। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন বিষয় নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য। টেক 10।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন সংক্রান্ত ও সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে এক বিশেষ উঠান বৈঠক দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় টেক 2। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে এক সংস্কার বিষয়ে টেক 10। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে উঠান বৈঠক দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন বিষয় নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে এক বিশেষ উঠান বৈঠক দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো 6 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় ইস্টার্ন হাউজিং পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং বাড়ি মালিক সমিতির কার্যালয়ের সামনে। টেক 2। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, আমাদের গর্ব অহংকার, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের অভিভাবক জনাব আমিনুল হক। আজকের এই পল্লবী ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বে সমাজ কল্যাণ সমিতি এবং আমাদের প্লট বাড়ি মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে বাড়ি মালিক সমিতি থেকে শুরু করে এবং আমার সামনে বরিষ্ঠ যাদের জন্য আজকের এই আয়োজন, যাদের কথাগুলো শোনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, আমি সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার মাধ্যমে আমরা দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমার বসবাস ইস্টার্ন হাউজিং, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমি দয়া করে একটু অনুরোধ করবো, ওই স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে ওই গত 17 বছর সবাইকে বাধ্য করেছে যে আওয়ামী লীগ করার জন্য, আওয়ামী লীগ করতে হবে, আওয়ামীকরণ করতে হবে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো কেউ আপনারা বিএনপি হওয়ার চেষ্টা করেন না। আপনারা যেমন আছেন তেমন থাকবেন। সাধারণ মানুষ হিসেবে আপনাদের দায়িত্ববোধ থেকে দেশের মানুষের প্রতি যে আপনাদের যে কমিটমেন্ট রয়েছে, যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আপনারা নিজ নিজ জায়গা থেকে পূরণ করবেন। এটাতেই আমার কাছে মনে হয় যে আমরা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সেই উপকারগুলি আমরা পেয়ে যাব। সো আমার জন্য বা আমাকে খুশি করার জন্য দয়া করে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, এখানে আমার পিতৃ সমতুল্য অনেক বাবারা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন। আমরা বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনের জন্য আমরা বিশ্বাস করি যে 5 তারিখের যে পরবর্তীত সময় হয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারার প্রতিফলনের মাধ্যমে আমরা আগামীতে একটি সুন্দর সমাজ গড়ার মাধ্যমে, আমাদের সন্তানদেরকে একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা কোনো বিশৃঙ্খল আর কোনো পরিবেশ দেখতে চাই না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব, ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু, আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের সন্তান হিসেবে ইস্টার্ন হাউজিং এর একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই। সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনি আমাদেরকে বারবার এই কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন। আমরা আপনার এই ঋণ যেভাবেই হোক আমরা পরিশোধ করব। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশেষে, আমরা কোনো দলের নয়, আমরা আমিনুল হক ভাই নির্বাচন করব, জয়যুক্ত করব, এবং আমরা একটা শুধু আমরা ভোটার নয়, আমরা একজন কর্মী হয়ে আপনার জন্য কাজ করব। এই আশ্বস্ত রেখে আজকে সবার এখানে সমাপ্তি করেছি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ।